আলাইকুম আনফুসাকুম, নিজেকে মজবুত করা অনেক বড় নিয়ম, কষ্টসাধ্য কাজ, কিন্তু সম্ভব। তাহলে এমন অসংখ্য মানুষ দেখেন যে একটি সমাজের চারদিকে অসংখ্য অগণিত মানুষ নামাজ পড়ে না, কিন্তু কিছু মানুষ আছে এর ভিতরে দিয়েই প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে। তো সে এটা বুঝছে এটাই আমার জিন্দেগি। কলেজ ইউনিভার্সিটি তো আমাদের পরিচিত এমন অসংখ্য ছেলে আছে যেখানে চারিদিকে গুনাহ এবং ছেলে মেয়ে নারী পুরুষের অবাধ চলাফেরা, এর মাঝখানেও সে শতভাগ তার চোখ নামায়া রাখে, নিজেকে হেফাজত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আলহামদুলিল্লাহ, এরকম অসংখ্য ছেলে আমাদের পরিচিত আছে। তাহলে কারো দিলের মধ্যে যখন আখিরাত ঢুকে যায়, তো চারিদিকের সকলের নাফরমানিও তাকে আর প্রভাবিত করতে পারে। এমন অসংখ্য মানুষ আছে যাদের চারিদিকের সব ঘরে টেলিভিশন চলে, কিন্তু 40 বছর 30 বছর 50 বছরে তার ঘরে তার বিবি বাচ্চা বসে, তারা কোনোদিন টেলিভিশন দেখে না, এমন নাই। আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছে আলাইকুম আনফুসাকুম, নিজেকে আঁকড়িয়ে ধরো, নিজেকে গড়ে তোলো, নিজেকে সাজাও, তাহলে গোটা পৃথিবী মিলে কেউ আর তোমাকে পথভ্রষ্ট করতে পারবে না, কেউ না। হযরত মাওলানা তারেক জামিল সাহেব, পৃথিবী বিখ্যাত মুবাল্লিগ, দাঈ, তো উনি বলেন যে আমি আমার দীর্ঘ 30-35 বছরের জীবনে গোটা ইউরোপ আমেরিকা সহ সমস্ত দেশে, এমনকি এক এক দেশের প্রতিটা স্টেটে প্রদেশে আমি সফর করছি, দিনকে দিন, বছরকে বছর, রাতকে রাত। কিন্তু উনি বলেন যে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, আমার এই নজর এই দীর্ঘ 25 বছর 30 বছরের জীবনে ইচ্ছা করে কোনো ভিন্ন নারীর দিকে তাকায়, অথচ যেখানে উলঙ্গপনা, বেহায়াপনা স্বাভাবিক, যেখানে পর্দা কিংবা ঢেকে ঢুকে চলা অস্বাভাবিক, সেইখানে ওইখানের ব্যাপারে উনি বলতেছে, ওইখানে থাকার চলার পরেও, যাওয়ার পরেও আমি আমার নজর হেফাজত করছি। তাইলে এই জন্য বললাম, আল্লাহ তাআলা বললেন আলাইকুম আনফুসাকুম, নিজেকে গঠন করো। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, নিশ্চয়ই মুমিনগণ পরস্পর ভাই ভাই, অতএব তোমরা তোমাদের পরস্পর ভাই ভাই প্রত্যেকে একে অপরকে সংশোধন। কুরআনুল কারীমের মধ্যে আছে ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইখতাতালু ফাআসলিহু বাইনাহুম, তোমাদের ঈমানদারদের মধ্যে যদি 2 দল, 2 গ্রুপ ঝগড়া করে, মারামারি করে, তো তোমরা তাদের মধ্যে সংশোধন করে দাও। কুরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম, তোমরা আল্লাহকে ভয় করো এবং নিজেদের মধ্যে সংশোধন করে নাও। এরকম অনেক শব্দ কুরআনুল কারীমের মধ্যে আছে, ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতা'তু, নবীগণ মানুষকে আল্লাহর দিকে ডেকে তো এ কথা বলতেন যে হে আমার জাতি, এই যে দিবানিশি তোমাদেরকে ডাকতেছি, এর উদ্দেশ্য তোমাদের সংশোধন, আর কিছুই না, তোমাদের জীবন গঠন। তাহলে ইসলাহ, সংশোধন, পরিবর্তন, জিন্দিগি আল্লাহ এবং রসুলের রঙে গঠন, আখিরাতের আলোকে জীবন সাজানো, এটা খুব জরুরি। এটা একজন মানুষের, একজন মুমিনের প্রধানতম ডিউটি, প্রধান ডিউটি, নিজেকে আল্লাহ তাআলার হুকুমের অনুগত করা, জীবন গঠন করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, কুরআনুল কারীমের মধ্যে আছে, হে ঈমানদারগণ, তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো,
তার মানে নিজেকে গড়ে তোলো, নিজেকে সাজিয়ে তোলো, ঈমান আমলের রঙে নিজেকে সাজাও। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, যদি তোমরা নিজেদেরকে হেদায়েতের উপরে উঠাইতে পারো তো পৃথিবীর আর কেউ তোমাকে পথভ্রষ্ট করতে পারবে না। আমি যদি বিশ্বাস করি ঈমান আমল আমার জিন্দিগি, আমার দিলের মধ্যে যদি আখিরাত বসে, কবরের ভয় বসে, গোটা পৃথিবী ল্যাংটা হোক, গোটা পৃথিবী নাফরমানিতে ডুবে যাক, আল্লাহ বলতেছে তোমারে আর কেউ পথ হারা করতে পারবে না। সম্ভব, আল্লাহর দয়া হলে সম্ভব। এই সমাজে আমরা বাহ্যিকভাবে দেখলে মনে হয় নাফরমানির সয়লাভ, অসভ্যতার সয়লাভ, কিন্তু আলহামদুলিল্লাহ এর ভেতর দিয়েও হাজারো লাখো পাক্কা মোমেন ইমানদার নারী, পুরুষ, যুবক, কিশোর, বুড়ো আছে আছে যে হাজারবার জীবন দেবে প্রয়োজনে, কিন্তু আল্লাহর নাফরমানি করবে না, হারামের এক লোকমা নেবে না, হারামের একটা টাকা নেবে না। এই ভালো মানুষ, এমন উত্তম মানুষদের বরকতেই বাকি বাটফার সিটাররা খাইয়ে যেতেছে, ইমানদারদের বরকতে, কোরআনওয়ালাদের বরকতে, দিনওয়ালাদের বরকতে, আল্লাহকে সেজদা দেনওয়ালাদের বরকতে। এটাই সত্য। এই পৃথিবী, আসমান এবং জমিন টিকে আছে আল্লাহ তাআলার নামের উপর, তাওহীদের উপর।